الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر। সম্মানিত ভাইরা, আমরা সকলেই বিশেষভাবে অবগত, আজ আমরা 20 রমজান অতিক্রম করছি। আজ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে শুরু হবে রমজানের শেষ দশকের রজনী, অর্থাৎ 21 রজনী। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এর ফজিলত বা তাৎপর্য সম্পর্কে দু একটি কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের শেষ দশকের এক বিশেষ গুরুত্ব ও মর্যাদা রেখে দিয়েছেন। রমজানুল কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দশক হচ্ছে রমজানের শেষ দশক। রমজানের প্রথম দশক ও দ্বিতীয় দশকে ইবাদত করার চেয়ে, অর্থাৎ প্রথম দশক ও দ্বিতীয় দশকের ইবাদতের যতটা মর্যাদা রয়েছে, রমজানের শেষ দশকের ইবাদতের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের নিকট বহু বহু গুণে বেশি শ্রেষ্ঠত্বের দাবিদার রাখে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এই 10 রজনীর মহত্ব বা তাৎপর্য বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবাণী মহাগ্রন্থ আল কোরআনে এই 10 রজনীর শপথ করে বলেছেন, ওয়াল ফজর, কসম ফজরের, ওয়ালায়ালিন আশর, এবং 10 রজনীর 10 রাতের। এই 10 রাত বলতে রমজানের শেষ দশকের 10 রাত্রিকেই বোঝানো হয়েছে। তাছাড়া এই 10 রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত বান্দার প্রতি শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীম উপহার হিসেবে দিয়েছেন। এবং এই 10 রজনীতেই রয়েছে লাইলাতুল কদর, এমন এক ভাগ্য রজনী যেই রাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 মাসের চেয়ে উৎকৃষ্ট বলেছেন। শুধু তাই নয়, এ রাতের মর্যাদা, এ রাতের গুরুত্ব ও তাৎপর্য কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। এমনকি এই রাতের গুরুত্ব বর্ণনা করার নিমিত্তে স্বতন্ত্রভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই এই দশকে, এই 10 দিনে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের পূজার্চনা করার জন্য মুমিনের করণীয় কতগুলি কাজ রয়েছে। তন্মধ্যে প্রথম যে করণীয় কাজটি রয়েছে সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাতে আল্লাহর নবী 1 সেকেন্ডের জন্য ঘুমান নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি রাত শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই রেখে দিতেন। জাগতিক সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি ও তার দাসত্বে লেগে থাকতেন। কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের রহমতে সিক্ত হওয়া যায়, কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের মনোরঞ্জন করা যায়, কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি করা যায়, কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের শান মান সমুন্নত করা যায়, এক্ষেত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। তাই একজন মুমিনের করণীয় হচ্ছে সেই রাতগুলি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, সালাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের মনোরঞ্জনের প্রচেষ্টা করবে। দ্বিতীয় করণীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইকাযা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে শুধু নিজেই জাগতিক সকল কর্ম থেকে বিমুখ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের পূজার্চনায় লেগে থাকতেন, বিষয়টি এমন নয়, বরং আল্লাহর নবী তার পরিবারের পরিজনের সদস্যদেরকেও ডেকে উঠাতেন। এই 10 রজনী ভিন্ন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সালাত, অন্য কোনো নফল সিয়াম বা অন্য কোনো নফল আমলের জন্য আল্লাহ নবী তার পরিবার পরিজনের লোকদেরকে ঘুম থেকে জাগ্রত করতেন না। একটি মাত্র সময় এই শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পূজা অর্চনা করতেন, নিজে আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করতেন এবং তার পরিবার পরিজনদেরকেও ঘুম থেকে ডেকে উঠাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডাকতেন, আইকিদু সওয়াহিবাল হুজুরাত, ওহে কক্ষের অধিবাসীরা, ওহে তোমরা যারা ঘুমের মাঝে নিস্তব্ধ রয়েছ অথবা তোমরা যারা কক্ষে অবস্থান করছো, তোমরা জাগ্রত হও। কারণ রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা, দুনিয়াতে অনেক বিলাসিতার অধিকারী, অনেক কাপড় পরিধানকারীরা আখিরাতে বিবস্ত্র অবস্থায় উঠবে। এই বিবস্ত্র অবস্থার দ্বারা দুটি ব্যাখ্যা রয়েছে। একটি হচ্ছে বান্দা আমলহীন অবস্থায় কিয়ামতের দিন উত্থিত হবে, আরেকটি হচ্ছে যে বান্দা বিবস্ত্র অবস্থায় উঠবে, তার মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আর যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে তার কোনো বস্ত্র থাকবে না, জান্নাতীদের বস্ত্র থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতে তাদের পোশাক হবে রেশমের পোশাক, কিন্তু জাহান্নামীদের কোনো পোশাক থাকবে না। অতএব বিবস্ত্র অবস্থায় ওঠার দ্বারা দুটি উদ্দেশ্যই হতে পারে। এক, তার কোনো আমল থাকবে না, আমলহীন অবস্থায় ওঠার দরুন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দ্বিতীয়, অথবা সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই কথার দিকে ইঙ্গিত করার নিমিত্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কিছু লোক যারা বিবস্ত্র অবস্থায় উত্থিত হবে। প্রিয় ভাইরা, তৃতীয় করণীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা বিইজারাহু, তিনি তার কোমরকে বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতেন, যে কীভাবে ইবাদত করলে, কীভাবে আল্লাহর দাসত্ব করলে, আল্লাহর গোলামি করলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, তার মুকাররব হতে পারবো, তার ভালোবাসায় সিক্ত হতে পারবো। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন। এই ক্ষেত্রে তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। আরেকটি হচ্ছে শাদ্দা মিজারাহু, এর ব্যাখ্যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছেন। রমজানুল কারিমে দিনের বেলায় স্ত্রী সহবাস হারাম হলেও রাত্রিবেলায় স্ত্রী সহবাস জায়েজ রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ইবাদতের মোক্ষম সময়কে স্ত্রী সহবাসে লেগে থেকে তিনি কাটাতে চাননি, বরং এই ইবাদতের স্পেশাল মুহূর্তগুলো শুধুমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর পূজার্চনা, আল্লাহর গোলামি আর আল্লাহর সন্তুষ্টির জন্যই কাটাতে চেয়েছেন, যার জন্য তিনি এই 10টি রাত স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছেন। চতুর্থ নম্বর করণীয় হচ্ছে যে এই 10 দিন জাগতিক সকল কিছু থেকে মুক্ত হয়ে দুনিয়াবি সকল কাজকে দূরে ঠেলে দিয়ে একগ্র চিত্রে একদম সুন্দর মনে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল আশরাল আওয়াখিরা হাত্তা তাওফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন তার মৃত্যু পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো বছর ইতিকাফ ছাড়েননি। তিনি তার জীবদ্দশায় প্রত্যেকটি বছর পরিবার পরিজন ছেড়ে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার নিমিত্তে এক নীরবে নিবৃতে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য তিনি ইতিকাফে বসে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ফরজ হওয়ার পর থেকে আল্লাহর নবী কোনো বছর ইতিকাফ ছেড়ে দেন নাই। একটি বছর বিশেষ প্রয়োজনে আল্লাহর নবী ইতিকাফ ছেড়ে দিয়েছিলেন, তবে পরবর্তী বছর আল্লাহর নবী এই কাজা হিসাবে 20 দিন ইতিকাফ করেছেন। অতএব একজন মুমিনের সাধ্যপক্ষে প্রচেষ্টা করা উচিত যে তাকে ইতিকাফে বসে একগ্র চিত্রে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রব্বুল আলামিনের যে রহমতের বাড়িধারা বর্ষিত হচ্ছে সেটার দ্বারা নিজেকে সিক্ত করা, এক্ষেত্রে প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। পঞ্চম নম্বর করণীয় হচ্ছে
লাইলাতুল কদর অনুসন্ধান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, যে তোমরা রমজানের শেষ দশকের বেজুর রজনীতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর রাত্রিগুলিতে লাইলাতুল কদর অনুসন্ধানের কথা বলেছেন। যদিও বেজুর রাত্রিগুলিতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তথাপি বেজুর ছাড়া জুর রাত্রিতেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি রাতই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছেন। এত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন যে আল্লাহর নবী এই 10টি রাত 1 সেকেন্ডের জন্য ঘুমান নাই। ইমাম আহমদ মুসনাদে আহমদে হাদিস বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অন্য 20 রাত ঘুমিয়েওছেন, সাথে সাথে তিনি ইবাদত করেছেন। কিন্তু এই শেষের 10 রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতই করেছেন, তার গোলামি করেছেন, তিনি একটুও ঘুমাননি। 6 নম্বর করণীয় হচ্ছে এই 10 রাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি ভরা কণ্ঠে নিজের পাপ বিমোচনের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা আলাইহি রমজান সুম্মান সারখা ক্বাবলা আন ইগফারা লাহু, যে যার কাছে রমজান আসলো অতঃপর রমজান বিদায় নিয়ে চলে গেল, অথচ তার পাপ রাশিকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বিমোচন করাতে ব্যর্থ হলো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। প্রিয় ভাইরা, তাই আমাদের উচিত এই 10টি রাত আকুতি মিনতি করে যেভাবেই হোক আমাদের পাপ রাশিকে বিমোচন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, যে করেই হোক আমাদের নাম জাহান্নামীদের তালিকা থেকে বিমোচন করাতেই হবে এবং আমাদের নাম জান্নাতীদের তালিকায় লিপিবদ্ধ করাতেই হবে। কারণ রমজানের প্রত্যেকটি রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নামীদের তালিকা থেকে বিমোচন করে তাদের নাম জান্নাতীদের তালিকায় লিপিবদ্ধ করিয়ে দেন। তাই আমাদের সাধ্যপক্ষে প্রচেষ্টা চালাতে হবে আমরাও যেন আমাদের নাম জাহান্নামীদের তালিকা থেকে বিমোচন করাতে পারি এবং আমাদের নাম জান্নাতীদের তালিকায় লিপিবদ্ধ করাতে পারি। 7 নম্বর করণীয় হচ্ছে যে এই 10 রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা। প্রিয় ভাইয়েরা, আমরা জানি যে সিয়ামরত অবস্থায় মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন। হাদিসে এসেছে, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার মধ্যে একটি হচ্ছে আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি, সিয়ামরত ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তথাপি সিয়ামরত অবস্থায় যদি বিকালবেলায় অর্থাৎ আসরের পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই দোয়াটি কবুল হওয়ার আরও বেশি সমূহ সম্ভাবনা থাকে। তেমনিভাবে দেখুন, অন্য অন্য ফরজ সালাত যেগুলি রয়েছে, ফরজ সালাতের শেষের দিকে যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন। হজের শেষে যে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন। তেমনিভাবে আমরা অন্য অন্য ইবাদতের মাঝে যেমন বুঝতে পারি যে অন্য অন্য ইবাদতের শেষের দিকে দোয়া করলে সেই দোয়া কবুল হয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাই আমরা যদি এই রমজানের শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি আকুতি মিনতি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন গফফার, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। আর বিশেষ করে লাইলাতুল কদরের রজনীগুলোতে আমরা যে দোয়াটি বিশেষভাবে পড়ব সেটি হচ্ছে, ইন্নাকা আফুউন তুহিব্বুল কারীম ফাআফু আন্নি, যে ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মহৎ রজনীগুলির দ্বারা নিজেদেরকে তার ভালোবাসায় সিক্ত হওয়ার তৌফিক দান করুক। আমরা যেন এই 10টি রজনী যথাযথভাবে আমল করে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যভাজন ব্যক্তিতে পরিণত হতে পারি। এই 10টি দিন যেন শুধুমাত্র আমাদের ভোগ বিলাস এবং মার্কেটিংয়ের কাজেই যেন আমরা ব্যস্ত না থাকি, বরং আল্লাহ রব্বুল আলামিন
যেটাকে ইবাদতের সর্বোৎকৃষ্ট মৌসুম হিসেবে দিয়েছেন, সেটাকে যেন আমরা সেইভাবেই কাজে লাগাতে পারি। ভাইয়েরা, মনে রাখবেন যে সায়েমের জন্য, রোজাদারের জন্যই হচ্ছে ঈদ, ঈদের জন্য রোজাদার নয়। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলি যথাযথভাবে বুঝে এই 10 রজনীর যথাযথ মূল্যায়ন করে আমাদেরকে সফলতার শীর্ষে আরোহণ করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম।